আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং বিএনপি, জামাত এবং ছাত্র শিবির যারা এতদিন লাফালাফি করেছিল তাদেরকে দেশ থেকে পেয়ারা পাকিস্তানে পাঠাই দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের ষড়যন্ত্রই বর্তমান বাংলাদেশে চলছে। যদি তা নাই চলতো তাহলে এই 2.5 মাস পরে সে কখনোই আমাদের রাষ্ট্রপতি বলতো না যে শেখ হাসিনা পদত্যাগপত্র আমার কাছে জমা দেয় নাই। যেখানে 5ই আগস্টের দিন সে 3 বাহিনীর প্রধানকে নিয়ে একটা সম্মেলনের মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে সে বলে যে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সে দেশ ছেড়েছে। কিন্তু আজকে কেন সে বলছে যে পদত্যাগপত্র আমার কাছে জমা দেয় নাই? আবার ওইদিকে ফোন আলাপ কল যখন ফাঁস হয়েছিল শেখ হাসিনার, সেও কিন্তু বলেছিল আমি পদত্যাগ করি নাই কিংবা কোথাও সিগনেচারও করি নাই। তাহলে কি পরিমাণ রাজনীতি এর মধ্যে করা হচ্ছে একটু চিন্তা করছেন? এই যে আমরা যারা বলতেছি যে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি, না, স্বাধীনতা এখন আমরা পাই নাই। স্বাধীনতা পাইতে অনেক দেরি আছে, কারণ বিদেশি শত্রুদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করা